জাতীয় নাগরিক পার্টিতে আজকে যোগ দিয়েছেন। আমাদের গণঅভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক ছিলেন রিফাত রশিদ। আসসালামু আলাইকুম। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা উপস্থিত হয়েছে সাংবাদিকবৃন্দ সহ বাংলাদেশের জুলাইপন্থী সংস্থাপন্থী করেছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ। একটা গল্প আমরা ছোটবেলা থেকে আমাদেরকে পড়ানো হয়েছে, আমরা বারবার করে পড়েছি, বারবার করে শুনেছি। একজন কৃষক তার ছেলেদেরকে ডাক দিলেন এবং প্রত্যেককে আলাদা আলাদা একটি একটি লাঠি দিলেন এবং বললেন যে তোমরা প্রত্যেককে এই লাঠিটা ভেঙে দেখাও। সবাই এই লাঠিটা ভাঙতে পারলো। যখন সেই লাঠিটা একটি মুষ্টিবদ্ধ করে সবাইকে দেওয়া হলো, কেউই আসলে এটা ভাঙতে পারলো না। আমাদের মনে হয়েছে যারা জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে, লালন করে, জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, যে স্পিরিট, যে আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়নে, সংস্কার বাস্তবায়নে কাজ করতে চায়। মনে হচ্ছে প্রত্যেককে আসলে একত্রিত হওয়া উচিত, একটি বান্ডেলে আসা উচিত, একই প্ল্যাটফর্মের নিচে আসা উচিত। তো সেই জায়গা থেকে দীর্ঘদিনের রাজনৈতিক যে হলো গিয়ে পথ চলা বলবো আমরা, ছাত্র আন্দোলন, সেখান থেকে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সংগঠনগুলো করার মধ্যে আমার একটা জিনিস বোধ হয়েছে, দীর্ঘদিন যাবৎ শহীদ আহতদের সাথে চলাফেরা করেও কথাবার্তা বলে একটা জিনিস বোধ হয়েছে যে জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের সর্বশেষ গন্তব্য আসলে এনসিপি, এবং এনসিপি বাংলাদেশের আগামীর যে গন্তব্য। সুতরাং সেই জায়গা থেকে আমি সকলকে আহ্বান করব, বা এনসিপিতে আসুন, এনসিপিতে যোগদান করুন, এনসিপির হাত শক্তিশালী করুন এবং বাংলাদেশের জুলাইয়ের যে চেতনা সেটিকে সমুন্নত রাখুন। এবং একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমার যারা ওল্ড কমরেডস রয়েছেন, সারা দেশে আমাদের কমিটির রয়েছে, তারা অসংখ্য সমর্থন জানিয়েছেন আমাকে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে কৃতজ্ঞতা, তারা না থাকলে হয়তো বা আজকে এই জায়গাটাতে আমি বসতে পারতাম না। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের এই সংবাদ সম্মেলনে আরো উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এই মুহূর্তে আপনাদের সামনে অনুভূতি ব্যক্ত করবেন সদ্য আপ বাংলাদেশ থেকে সাবেক আপ বাংলাদেশের আমাদের জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হচ্ছেন জনাব আলী আহসান জুনায়েদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সহযোদ্ধাবৃন্দ, উপস্থিত এনসিপির আহ্বায়ক এবং এনসিপির নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আসলে একটা লম্বা রাজনৈতিক জার্নি আমাদেরকে গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময় এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যেতে হচ্ছে। রাষ্ট্রে যে কাঙ্ক্ষিত মৌলিক সংস্কার এবং পরিবর্তন আমরা দেখতে চেয়েছি, সেজন্য আমরা একটা লম্বা ফাইট দিয়েছি, নানা জায়গা থেকে, নানা আঙ্গিকে, নানা ভাবে প্রত্যেকেই চেষ্টা করেছি যে রাষ্ট্রের যে পরিবর্তন আমরা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আনতে চেয়েছি, গণ অভ্যুত্থানের রক্তের মধ্য দিয়ে আনতে চেয়েছি, এবং দীর্ঘ 16-17 বছরের ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে আমাদের যে পরিমাণ নির্যাতন, জুলুম, এগুলোর মধ্য দিয়ে যেতে হয়েছে, গুমের মধ্য দিয়ে যেতে হয়েছে, তারপরে আমরা একটা মুক্ত স্বাধীন বাংলাদেশে নিঃশ্বাস নিতে পারার পরে আমরা স্বপ্ন দেখেছি যে বাংলাদেশটাকে আমরা কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে আসবো, যেভাবে করে সাধারণ গণমানুষ চিন্তা করে। তো সেই জায়গাটায় কাজ করেছি আমরা, নানা আঙ্গিকে, নানা ভাবে চেষ্টা করেছি। এবং এই যে বর্তমান বাস্তবতা এসে আমরা দেখতে পেয়েছি যে সংস্কারের প্রশ্নগুলোর ব্যাপারে রাষ্ট্রের যে অবস্থান, সরকারের যে অবস্থান, সেখানে জনগণের মধ্যে একটা গণহতাশা তৈরি হয়েছে। এবং এই রকম বাস্তবতায় সামগ্রিকভাবে, ঐক্যবদ্ধভাবে জাতিকে একসাথে নিয়ে যে সংস্কারের প্রত্যাশা এবং যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য একসাথে কাজ করাটা অতীব জরুরি হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে আজকে আমরা দীর্ঘদিন আলাপ আলোচনার ভিত্তিতে সামনে বাংলাদেশ গড়ার পথে সবাইকে একসাথে নিয়ে যেন আমরা মানুষের আকাঙ্ক্ষার আলোকে, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার আলোকে কাজ করতে পারি, সেই জন্য আজকের এই উদ্যোগ। আপনাদের সকলের দোয়া চাই, সমর্থন চাই। সামনের এই পথযাত্রা এনসিপি অনেক বেশি গ্রো করবে এবং আগামী দিনের জেনারেশনের যে স্বপ্ন, এই স্বপ্নকে ধারণ করে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে অগ্রসর হবে। সেই জন্য আপনাদের সমর্থন এবং দোয়া আগে যেভাবে ছিল সেভাবে অব্যাহত থাকুক, সেই কামনা করি। আমরা যে জার্নিটা করেছি আপ বাংলাদেশের সকল স্তরের নেতা কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং আমরা এই জার্নির যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে কন্টিনিউ করব,
কারণ আমাদের স্বপ্ন গোলটা একই। সেই গোলটাকে বাস্তবায়ন করার রাস্তাটা ঐক্যবদ্ধ হওয়ার ফলে আরো শক্তিশালী হবে। সেই জন্যই আজকের এই আমাদের প্রচেষ্টা। তো আপনাদের দোয়া চাই আবারও। আসসালামু আলাইকুম। যখন লক্ষ্য এবং উদ্দেশ্য নতুন বাংলাদেশ বিনির্মাণ, তখন একসাথে নিজেদের শক্তিকে ঐক্যবদ্ধ করে সেই লড়াইটা করাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং জাতীয় নাগরিক পার্টির এই যোগদানের কর্মসূচি এবং কার্যক্রম চলমান থাকবে। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন এবং যারা আজকে জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হচ্ছেন, বিভিন্ন পর্যায়ের জাতীয় নেতৃত্ববৃন্দ তাদের নাম ঘোষণা করবেন। জাতীয় নাগরিক পার্টির সম্মানিত ঢাকা 11 আসনের মাননীয় সংসদ সদস্য এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, মোহাম্মদ নাহিদ ইসলাম। শোনা যায় ঠিক মতো? আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের প্রতি ধন্যবাদ এবং প্রিয় দেশবাসী, আজকের প্রেস ব্রিফিংটা জাতীয় নাগরিক পার্টি এনসিপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক একটি প্রেস ব্রিফিং। কারণ আমরা আমাদের অনেক সহযোদ্ধা যারা জুলাই গণ অভ্যুত্থান এবং তার আগে পরে আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমরা আজকে সাংগঠনিকভাবে আমরা আজকে একটা দলের একত্রিত হচ্ছি। ফলে এটা আমাদের জন্য অবশ্যই খুবই, এনসিপির জন্য খুবই আনন্দের সংবাদ আজকের দিনের জন্য। আপনারা অলরেডি শুনেছেন যে আসিফ মাহমুদ বলেছেন যে আপ বাংলাদেশের নেতৃবৃন্দ এবং বর্তমান বৈষম্যবিরোধী কমিটির নেতৃবৃন্দ এবং আমাদের আমার বাংলাদেশ পার্টির ব্যারিস্টার সানি ভাই সহ আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি আজকে জাতীয় নাগরিক পার্টিতে